দর্শক, আসিয়া যে ধর্ষণ হয়েছে এটার মধ্যে যে তার বোন নিজেই জড়িত রয়েছে এটা কিন্তু আপনাদেরকে আমরা প্রমাণ করতে চলেছি, এবং এই ঘটনার পুরোপুরি ভিত্তি রয়েছে, এই ঘটনার মধ্যে সত্যতাও রয়েছে। দর্শক, এটা এতদিন পর কেন বের হইলো এবং তার বোন কিভাবে ধরা খেয়ে যাচ্ছে এটা আপনার ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। আর সেই ব্যাপার নিয়েই আমরা প্রমাণ সহকারে আমরা আজকে হাজির হয়েছি যে ঘটনা আসলে তার বোনেই ঘটিয়েছে। দেখেন, একটা বাড়িতে কোনো মেয়ে এরকমটা ধর্ষিত অবস্থায় হবে, আর সে মানে আরেকটা রুমে তার বোন রয়েছে, মানে একই রুমের মধ্যে তার বোন ছোট বোনকে নিয়ে ঘুমাইছিল, সেখানে এইরকম একটি ঘটনা ঘটেছে, কিন্তু সে কিছু বলতেই পারতেছে না। এই ঘটনা আসলে পূর্ব পরিকল্পিত ছিল, কিভাবে ছিল, সকল উত্তরগুলো আজকে আপনারা এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। তবে এর যে বিচারটা আসলে হওয়া দরকার, আপনারা জাস্ট এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে এর বিচারটা কঠিনভাবে, শুধুমাত্র বিচার হলে হবে না, কঠিন বিচার হওয়া দরকার। আর এই ঘটনার মূলের সূত্রে কি রয়েছে সরাসরি আমরা এখন ভিডিওটি দেখবো। তাই আপনারা ছোটখাটো রিকোয়েস্ট থাকবে, ভিডিওটিতে একটা লাইক দিয়ে চ্যানেলে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। চলুন আমরা ভিডিওটি দেখে নিই। আপনি তো আসিয়ার বোন, আপনি তো যেদিন ধর্ষণ হয়েছে আপনি তো এখানে ছিলেন না? যেদিন ধর্ষণ হয়েছে সেদিন নিয়ে আপনি কিছু কথা বলছেন টেলিভিশনের সামনে, আমরা দেখেছি, সারা বাংলাদেশের লোক দেখছে। তো আপনি বলছেন, একবার বলতেছেন যে আমি ওয়াশরুমে গেছিলাম, এই সুযোগে ধর্ষণ হয়েছে। আপনি আরেকবার বলতেছেন যে রুম থেকে বের করে নিয়ে ধর্ষণ করছে। আপনি আরেকবার বলতেছেন যে ধর্ষণের সময় আমি ঘুমোইছিলাম, আমি কিছু ঠিক পাইনি। আসলে কোনটা সঠিক? আমি তো ওইটাই বললি না, আমি বলছিলাম আমি ঘুমোইছিলাম, যখন বাথরুমে উঠছি সেই সময় দেখি যে ওইখানে পড়ে রয়েছে। ধর্ষণটা হয়েছে কোন রুমে? মাঝখানে তালা কই, চাবি কই? ওর রুমের চাবি কই? চাবি তোর কাছে? আপনার কাছে আছে? আরে ভাই, ফ্যামিলি সবই জানে রাতের বেলা যে খাইনিটা মূলত মেরে ফেলার লাইন করছে, তারা পারে নাই, চিল্লাচিল্লির কারণে এলাকার লোকজন সজাগ হয়ে সকালবেলা তারা উদ্ধার করে সবাই মিলে। আচ্ছা ভাই, একটা কথা বলি, এই যে একটা বাচ্চারে ধর্ষণ করছে, পুরো রুমে রক্ত হয়েছে, ইনারা এতগুলো ঘর, এতগুলো বাড়ি, কেউ কি জানে না? জানে ঠিকই, এরা স্বীকার কেন করতেছে না? হঠাৎ করে তারা সেরি খেতে উঠে ব্যাপারটা দেখে, এটা আড়াল করার জন্য প্রথম তারা মাদ্রাসা নিয়ে যায় হুজুরের কাছে। তখন হুজুর বলে এটা কোনো জেন আচরের কিছু না, এটা কি হয়েছে পদ্ধতি বা পরবর্তীতে কি হয়েছে সেটা বলেন। প্রথমের খাইনি তারা বলে না, তারা ব্যাক আনে তারা ওটা মানে মানসিক কায়দায় হাসপাতালে নিয়ে যায়, বাসায় বলে না। তারা যে ফ্যামিলি তাদের কাছে বলে না, হাসপাতালে নেওয়ার পরে সেই ব্যাপারটা ইনারা তাকে ভর্তি করে দিয়ে তার স্ত্রী প্লাস তার স্বামী হলো পলাই যায়, ছেলের বাবা এবং মা। এই বাড়ির সবাইকে অ্যারেস্ট করা উচিত। হ্যাঁ, মানে প্রত্যেকটা মানুষকে অ্যারেস্ট করা উচিত। যদিও এই ঘরে হয়েছে ধর্ষণ, এই সেই পাপি ঘরটা না? লাইট আছে থানা থেকে আগের কাছে এসে দারোগার কাছে আমরা দিয়ে দিছি। আর আপনার ছেলে যদি ধর্ষণ করে থাকে, আপনি কি তার ফাঁসি চান? হ্যাঁ, আমি চাই। ঠিক আছে, যদি আপনারা রিপোর্টে যদি যা পান, আমি তার এখন আপনাদের পুতা ছেলে, সাজা চাই। আপনাদের পুতা ছেলে সে তো স্বীকার করছে যে তারা বাপ ছেলে মিলে ধর্ষণ করছে, তাহলে কি হবে? আমার পুতা ছেলে, সেটা আপনাদের ব্যাপার, আপনারা যা খুশি তাই করেন। আমি বলবো না যে আমার ছেলে করুক আর আমার পুতা ছেলেই করুক, তাদের সাজা আপনারা যে খালি পারেন সে ফেলে আপনারা সাজা দেন। আমি ওর মধ্যে আর কোনো আমার। আপনি ছিলেন কোথায় যখন ধর্ষণটা হয়েছে গত রাতে? তখন কই ছিলেন? শুয়ে থাকে। ওই মেয়ে চিল্লাচিল্লি করেনি বাচ্চা মেয়েটা? না। আপনারা যে বিটার বউ, যে হিটুর যে বউ, উনি কই আছে? উনি কই? এখানে আছে? কই গেছে? বাড়ি আছে? আপনি তো আসিয়ার বোন, আপনি তো যেদিন ধর্ষণ হয়েছে আপনি তো এখানে ছিলেন না? যেদিন ধর্ষণ হয়েছে সেদিন নিয়ে আপনি কিছু কথা বলছেন টেলিভিশনের সামনে, আমরা দেখেছি, সারা বাংলাদেশের লোক দেখছে। তো আপনি বলছেন, একবার বলতেছেন যে আমি ওয়াশরুমে গেছিলাম, এই সুযোগে ধর্ষণ হয়েছে। আপনি আরেকবার বলতেছেন যে রুম থেকে বের করে নিয়ে ধর্ষণ করছে। আপনি আরেকবার বলতেছেন যে ধর্ষণের সময় আমি ঘুমোইছিলাম, আমি কিছু ঠিক পাইনি। আসলে কোনটা সঠিক? আমি তো ওইটাই বললি না, আমি বলছিলাম আমি ঘুমোইছিলাম, যখন বাথরুমে উঠছি সেই সময় দেখি যে ওইখানে পড়ে রয়েছে। আপনি বলছেন যে সেহেরের পরে, আবার বলছেন রাত 2:30। এটা মানে টাইমটা আসলে মানে মগরদিক তো সেরি খাই 2টের দিক, তারপরের কথা বলছি। আচ্ছা, আপনি একটু মানে প্রথম থেকে, মানে রাত থেকে কি ঘটনা ঘটছে এটা আমাদেরকে বলেন তো। প্রথম রাত থেকে সব ঠিক ছিল, ঘুমাই গেছিলাম 8টার দিকে ঘুমাইছি। আমি, আমার জামাই আর আমার বোন, আর আমার বোন আসলে আমার পাশে ঘুমাইছিল। তা আমি জানতাম না যে ওর সাথে ওরম হবে না। কথা মনে উঠলে
আপনি আসিয়ার বোন, আপনি ওইখানে ওই দিন ছিলেন এক ঘরের ভিতর, আপনার কথা মানে আপনি যা বলবেন সেটাই হবে। এই জন্য আপনাকে যদি ওরা ঘুমের ঘরে কিছু খাওয়াই থাকে, আপনি বলবেন যে আমি আমাকে ঘুমের ভিতরে কিছু খাওয়াই দিচ্ছে, আমি ঘুমাইছিলাম, আমি কিছুই জানি না এটা। কিন্তু আপনি যদি বলেন যে রাত 2:30টার সময় হয়েছে, আমি তাহলে তো হবে না। আপনার কথা শোনার জন্য বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ অপেক্ষায় আছে যে আপনি আসলে যেখানে ছিলেন, আপনি যেহেতু বোন, আপনার বাড়ি যাই হয়েছে ধর্ষণটা, সেহেতু আপনি তো মানে জায়গায় ঘরে ছিলেন, আপনি যা বলবেন সেটাই হবে। কিন্তু আপনি যদি এরকম ভুলভাল কথা বলেন তাহলে আলাদা বক্তব্য যেটা আমাদের এখানে যা দিয়েছে না টোটালি কিন্তু আপনি তো কি মাগুরা নিয়ে আছেন না, আমি আছি মাগুরা নিয়ে, আমি দৈনিক ঘরে ডাকে কাদের সাথে মিল না রাখে আসলে আপনার আপন বোন, বিষয়টা সেইভাবেই আসলে বলতে হবে। আর এখানে যে আপনি আপনার স্বামীরে বাঁচাই দিলেন বা আপনার শ্বশুরে বাঁচাই দিলেন এরকম না, কিন্তু এতটা সহজ হবে না। কিন্তু বরঞ্চ আপনার এই আপনি যদি তালতে পাল্টে কথা বলেন, বিবাদ কিন্তু আপনার নিকটেই, বিবাদ কিন্তু আপনার। আপনি এতে ঘুরে বেড়াচ্ছেন, এটা ঘুরে বেড়াইতে পারবেন না, আপনিও কিন্তু ওদের সাথেই যুক্ত হইতে হবে আপনার। তার মানে উনি একবার বলতেছে কি জানেন, আমি টয়লেটে গেছিলাম তখন ধর্ষণ হয়েছে, একবার বলতেছে আমি ভ্রান্তিতে আসছি, বারে বারে আপনাদের কাছে আসতেছি শুধু ওই একটা কারণে। মানে আপনি আপনাকে যদি খাওয়াই থাকে আপনি বলেন যে আমার খাওয়াইছে, আমি কিছুই জানি না, সকালে উঠে দেখেছি আমি এই অবস্থা। কিন্তু আপনি যদি টাইম উল্টো পাল্টা বলেন তখন তো মনে করেন আমাদের বাংলাদেশের লোকের, আপনি সকালে আপনার ঘুম ভাঙছিল কয়টায়, মানে যখন আপনি দেখছেন আপনার বোন তখন কোথায় ছিল? আপনি 8টার সময় ঘুমাইছেন, তারপরে কি আপনার ঘুম ছেড়ে খাওয়ার পরে ভেঙেছে? তার ভিতরে আপনি কিছুই জানেন না। আপনি এটা সুন্দর করে এখন যখন বললেন, কিন্তু মাঝে যে কথাগুলো বলেছেন এগুলো তো আসলে আপনি রিল্যাক্স হন, আপনি রিল্যাক্স বলেন। এই আপনার ভাই, এগুলো আপনার ভাই, আমরা আপনার বোন, আসি আমার বোন, আসি আমাদের বোন, আমি নিজে এখন আসি। আপনি যদি কথা উল্টো পাল্টা বলেন, আমরা বাংলাদেশের লোক তো ডিপ্রেশনে চলে যাচ্ছে আপনার কথাই। রাত্রে আপনার ঘুমের ওষুধ খাওয়াই দিছে, এই খাওয়াইছে আপনার কে মনে হয়, কে খাওয়াইছে আপনার ঘুমের ওষুধ? আপনার শ্বশুর না আপনার স্বামী না আপনার শাশুড়ি? খাওয়ার সময় তো আমি আর আমার শাশুড়ি ছিলাম। আচ্ছা, আপনার কি মনে হয়, আপনার যেহেতু আপনি বাড়িতে আপনার সংসার করছেন, আপনার মনে হয় কে খাওয়াইছে আপনাকে, মানে আপনার শাশুড়ি না আপনার শ্বশুর হতে পারে? আমার শাশুড়ি, শ্বশুর তো খাওয়ার সময় থাকে না, আমার শাশুড়ি তো থাকে। তাহলে আপনার কি মনে হচ্ছে আপনার এই ঘুমের ওষুধ আপনার শাশুড়ি খাওয়াইছে? কিন্তু আপনার শাশুড়ি যদি খাওয়াই থাকে তাহলে ধর্ষণটা আপনার শ্বশুর কিভাবে করলো? মানে ওনারা তো সবই জানে। তা আপনি কি এটা কখনো কি মেয়েদের সামনে আগে বলছেন যে তাই তো আপনার শাশুড়ির 3 দিন বাইরে থাকার কথা না, সবাই তো উনি অ্যারেস্ট হওয়ার কথা জানাইছেন? শোনা আজকে আমরা হয়তো জানতে পারলাম যে আপনার ঘুমের বড়ি যে খাওয়াইছে বা ওষুধ খাওয়াইছে এটা আপনার শাশুড়ি খাওয়াইছে, তাতে এটা পরিকল্পিত না, মানে পরিকল্পিত ছিল ওদের আগে থেকে। আপনার কি মনে হয়? দর্শক, যদি আসির এরকম একটি ঘটনা হয়ে থাকে, তার বোনকে ওষুধ খাওয়াইছে, তার মানে তার শাশুড়ি জানতো, তাকে কেন গ্রেফতার করা হলো না? এইরকম একটি মেইন টাইমের মধ্যে সে ওষুধ খাওয়াইলো, এত পরিকল্পিত একটি ঘটনা, তারপরে কেন তার বিরুদ্ধে এরকম হলো? দর্শক, এই ব্যাপারগুলো আপনাদের কি মন্তব্য অবশ্যই আমাদের কমেন্টে জানিয়ে দিন। আজকের প্রতিবেদনটি দেখার পর আপনাদের কি মনে হচ্ছে সেটাও জানিয়ে দিন। আজকে ভিডিও পর্যন্তই, আল্লাহ হাফেজ।